হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আমি রাইট নাও দাঁড়িয়ে আছি মাধবকুণ্ডতে। আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে আমার পিছনে ঝর্ণা, এত সুন্দর একটি ঝর্ণা। আর এই ঝর্ণার পানিতে গোসল করে এক্সপ্লোর করবো যে আসলে কেমন লাগে, একটু দেখানোর চেষ্টা করি। এত সুন্দর একটি পরিবেশ যেটা আসলে বলে বোঝাতে পারবো না। দেখেন, একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এবং এই জায়গাটাতে অনেকে গোসল করছে যে যার মতো করে। পাহাড়, চতুর্দিকে পাহাড়, এদিকে মানুষ আসছে আর এদিকে আছি। অনেক সুন্দর একটি পরিবেশ। তো আমরা গোসল করবো এখানে, একদম খুবই স্বচ্ছ পানি। চলুন তাহলে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক মাধবকুণ্ড ঝর্ণার ঠিক সামনে। তো দিকে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পর্যটক আছে, আমার পিছনে অনেক পর্যটক আছে, ছেলে মেয়ে অনেকেই এখানে যে যার মতো করে কিন্তু সর্বোচ্চ এন্টারটেইন করছে এবং খুবই বেশি আমরা এনজয় করছি সবাই মিলে। তো অনেক বেশি ভালো লাগছে। ঝর্ণাটার পানি এতটা স্বচ্ছ যেটা আসলে বলার বাহিরে। একটু দেখানোর চেষ্টা করি। ঝর্ণা আসলে একদম স্বচ্ছ পানি, একদম স্বচ্ছ পানি। আর এখানে আমাদের পর্যটক, অনেক পর্যটক। মাধবকুণ্ডের ঝর্ণা যখন পাহাড় ছুঁয়ে নামে, মনটা যেন নীরব হয়ে প্রকৃতির গান শোনে। জলের প্রতিটি ফোঁটা বলে শান্তির পথ সবসময় প্রকৃতির দিকেই যায়। পাহাড়ের বুকে ঝরঝর করে নামা এই জল শুধু চোখে দেখার সৌন্দর্য নয়, এটা মনকে ছুঁয়ে যাওয়ার শান্তি। মাধবকুণ্ড, তুমি সত্যি অসাধারণ। জলের এই শব্দটা মনে হয় প্রকৃতির সবচেয়ে শান্ত সুর। এখানে দাঁড়ালে জীবনটা নতুন করে শুরু করতে ইচ্ছা করে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে আপনি কবে আসছেন রাইজিং স্টারের সাথে?